হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে নতুন দিনে নতুন একটি সকাল আর নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার, আজকে হচ্ছে গ্রহ মহারাজের দিন। আজকে বাবাজির কাছে যাওয়ার আছে, বজরংবলীর মন্দিরে যাওয়ার আছে, সন্ধ্যাবেলা শেয়ার করব। ঠিক আছে, তো চলো আজকে দিনটা শুরু করে দিই। উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। সারাদিন তো চলতেই থাকবে। গাইস দেখো, সকালবেলা তোমাদের মিমির মুখটা দেখো, কেউ আলু দি। কালকে একটু বকেছি রাত্রিবেলা, মার সাথে তর্ক করছিল, তাই জন্য একটু মুখটা আলু দিয়ে হয়েছে। একটু মা আসলে সারাদিন একটু প্যাম্পার করবে। মা এখন সকালবেলা একটু প্যাম্পার করবে, তারপর ওর। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এখন বাজারে যাচ্ছি সবজি আনতে। আমাদের এই আসছে এমনভাবে সাইকেল চালায়, খুলে ঢাকা লাগে। শনিবার নিরামিষ, তো একটু দেখি কী সবজি পাই। এই যে এতটা কি দোকানের কিছু নেওয়ার আছে, মুড়ি সদায়। ঠিক আছে, প্রচণ্ড গরম পড়ে গেছে, ভীষণ গরম, ঘরে বাইরে সর্বত্র গরমে। দেখো ঘরে কি গরম, বাবারে প্রচুর রাগ হয়েছে। একটু ঠিক হয়ে যাবে জানি, একটু গোসা মানে একটু ব্যাম্পার করতে হবে, একটুখানি একটু অয়েলিং করতে হবে, বুঝেছো তো। দুষ্টুমি করে বকবো না বলো, দুষ্টুমি করলে তো মার কাছে বকুনি খেতেই হবে। ছেলেমেয়েরা বকুনি না খেলে মানুষ হয় না, তাই না? বকুনি তো খেতেই হবে। কালকে একদিন বকুনি খেয়েছে, আজকে সে সোনা মেয়ে হয়ে ঘর বাড়ি গুছিয়ে টিপটাপ করে দিয়েছে। চলো তোমরা দেখো, বিছানা গুছিয়ে একদম, জামা কাপড় ওখানে গুছিয়ে রেখে একদম দেখো, সাদা টেবিল গুছিয়ে একদম টিপটাপ করে রেখে দিয়েছে সমস্ত। এবার তোদের বলি কেন বকুনিটা খেয়েছে। কথা শোনে না প্রতিদিন, জানো তো। ওকে রাত্রিবেলা আমার ঘুম পেয়ে যায়, এত সারাদিন টায়ার্ড থাকি না, সেই সকালবেলা ঘুম থেকে উঠে আর তারপর তার মানে বিছানায় শোয়া হয় না, শুলেও তো সেই মোবাইলের কাজ করি, ব্রেন রেস্ট তো হয় না। খেতে বসে ওকে ডেকেই যাবো, খেতে আসে না, তারপর চেঁচাবে। বকুনি খাবে না বলো, এই জন্যই বকুনি খেয়েছে। শনিবার অর্থাৎ নিরামিষ, তাই আবার মিমি বাড়িতে। তো রান্না করেছি ভাত, আলু সিদ্ধ মেখেছি, শুকনো লঙ্কা জিরে ভাজা দিয়ে, বেগুন ভাজা, আলু কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল করেছি, আর বাঁধাকপির তরকারি। তো ম্যাডামের তো তোমরা জানোই নিরামিষ খেতে খুব একটা ভালো লাগে না, তবে একটু যদি সুস্বাদু করে নিরামিষ রান্না করি, মানে মন্দিরে ভোগে যেরকম নিরামিষ রান্না হয় সেরকম যদি রান্না করি, তাহলে ম্যাডামের বেশ ভালো লাগে। তো ম্যাডাম তো সাধারণত দুপুরের ভাত তো বাড়িতে খেতে পারে না, সকালবেলা কোনো রকমে খেয়ে যায়, দুপুরে টিফিন নিয়ে যায়। তো আজকে বাড়িতে আছে নিরামিষের দিন, এই জন্যই কিন্তু আজকে একটুখানি নানান রকম নিরামিষ পদ যেগুলো ম্যাডামের পছন্দ সেগুলো করেছি। তো দেখো, ও তো বেগুন ভাজা খুব একটা ভালো খায় না, ভালো খায় মানে ওর প্রবলেম আছে, মুখ টুক চুলকোয়, ওই জন্য ওকে একটা বেগুন ভাজা দিয়েছি। বেগুন ভাজা আবার বড্ড তেল টানে, তাই জন্য যদি একটু খানিকক্ষণ আগে, মিনিট 10 আগে যদি বেগুনটাকে নুন আর হলুদ মাখিয়ে রাখা যায়, তারপর তেলটাকে ভালো করে গরম করে, ভালো করে বেগুনের জলটা চিপড়ে ফেলে যদি বেগুনটা ভাজা যায়, তাহলে কিন্তু তেলটা কম টানে। আর হ্যাঁ, একটু ছেড়ে যায় ঠিকই, বেগুন ভাজাগুলো একটু ছেড়ে যায়। খাবো তো নিজেরা, একটু ছেড়ে গেলে অসুবিধা কি আছে, তাই না? তো সেই জন্য বেগুন ভাজাটা একটু দেখলে তোমরা একটু ছেড়ে গেছে। তো যাই হোক, খেতে বসেছি। তো নিরামিষ হলে কী হবে, ম্যাডামের কিন্তু বেশ ভালো লেগেছে পদগুলো দেখে। পুজোর ভোগে যেরকম হয়, মানে ডালটা সুস্বাদু করার জন্য একটু ভাজা মশলা দেওয়া, বাঁধাকপিতে একটু ঘি দেওয়া, এই আর কি। তো যাই হোক, অনেক দিন বাদে দুজনে দুপুরবেলা একসাথে খাচ্ছি, মায়ে মেয়েতে গল্প করতে করতে একদম মধ্যাহ্নভোজটা দারুণ জমিয়ে সেরে নিলাম।